কাপড় ছিল একদম সাদা, আর শাদীদু সাওয়াদি শারে, চুলগুলো ছিল একদম কালো, চুলও আঁচড়ানো গোছানো, জামা কাপড়ও আঁচড়ানো সুন্দর। লা ইউরা আলাইহি আসারুস সফর, তাকে সফরের কোনো আলামত বোঝা যাচ্ছিল না, তিনি দূর থেকে আসছেন এমনটি বোঝা যাচ্ছিল না। আবার ওয়ালাম ইয়ারিফহু আহাদুম মিন্না, আমাদের কেউ তাকে চিনছিল না, আমরাও কেউ তাকে চিনি না। কি কাছের হলে তো চিনতাম, আবার দূরের হলে তো জামা কাপড় এতটা কি পরিপাটি থাকতো না, জামা কাপড়ে মনে হচ্ছে যেন এখান থেকে আসছে, আর চেহারা বেশভূষায় মনে হচ্ছে যেন এখানেরই মানুষ, লেকিন কেউ তাকে চিনছিলাম না। তিনি এসে কি করছেন, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই, তিনি এসে দুই হাঁটুকে রাসূলের হাঁটুর সাথে মিলিয়ে দিলেন। রাসূল যেভাবে বসা ছিলেন তাশাহুদের সূরতে, রাসূলের সামনে এসে তার দুই হাঁটু মিলিয়ে দিলেন। ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিদাই, দুই হাত হয় রাসূলের পায়ের উপরে রাখছেন অথবা নিজের পায়ের উপরে রাখছেন, তার দুই হাত রাসূল নিজের উরুর উপরে রাখছেন। রেখে জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ বলুন, মাল ইসলাম, ইসলাম কি জিনিস? প্রথম প্রশ্ন কি, ইসলাম কি জিনিস? তো রাসূল জবাবে বললেন, আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ইসলাম হলো পাঁচটা জিনিসের নাম। এক নম্বরে কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা জবানে বলা, এটার নাম হলো ইসলাম। দুই নম্বরে নামাজ কায়েম করা, এটার নাম হলো ইসলাম। তিন নম্বরে রোজা রাখা, এটার নাম হলো ইসলাম। চার নম্বরে যাকাত দেওয়া, এটার নাম হলো ইসলাম। পাঁচ নম্বরে হজ করা, এটার নাম হলো ইসলাম। তাহলে কয়টা ইসলাম? বাকি আমাদের জীবনের বাকি সমস্ত আমালগুলো কোনো না কোনোভাবে এই পাঁচটার সাথে সম্পৃক্ত। এই পাঁচটা হলো উসুল, বুনিয়াল ইসলামু আলা খামসিন, এই পাঁচটা হলো উসুল, মূল। এই পাঁচটা হলো মূল স্তম্ভ, পাঁচটা হলো মূল খুঁটি। কালিমায়ে শাহাদাত, নামাজ, রোজা, হজ, যাকাত, কয়টা? পাঁচটা। এরপরে তিনি বললেন, সাদ্দাক্তা, আপনি সত্য বলেছেন। হযরত ওমর বলেন, আমরা বড় আশ্চর্য হইলাম, কিরে নিজেই জিজ্ঞেস করলো আবার নিজেই তাসদিক করলো। জিজ্ঞাসাও তিনি করলেন, ইয়াসআলুহু, জিজ্ঞাসাও তিনি করলেন, ওয়া ইউসাদ্দিকুহু, তাসদিকও তিনি করলেন। এবার জিজ্ঞেস করলেন, মাল ঈমান, ঈমান কি জিনিস? এবার জবাবে রাসূল বললেন, আন তু'মিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত নাই। এই ইবারতের মধ্যে কি নাই? এই শব্দটা। ঈমান হলো তুমি আল্লাহর উপর ঈমান আনবা, রাসূলদের উপর ঈমান আনবা, ফেরেশতাদের উপর ঈমান আনবা, আখিরাতের উপর ঈমান আনবা, তাকদীরের ভালো মন্দের উপরে কি আনবা। এবার তিনি বললেন, সাদ্দাক্তা, হ্যাঁ আপনি ঠিক বলেছেন। হযরত ওমর বলেন, আমরা আবারও আশ্চর্য হইলাম, নিজেই জিজ্ঞেস করলেন আবার নিজেই তাসদিক করলেন। এবার তিনি জিজ্ঞেস করলেন, মুহাম্মদ আপনি বলুন তো, মাল ইহসান, ইহসান কি জিনিস? তাহলে প্রশ্ন কটা হলো মোট? এক নাম্বার ঈমান কি জিনিস, দুই নাম্বার ইসলাম কি জিনিস, তিন নাম্বার ইহসান কি জিনিস। এবার রাসূল জবাবে বললেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখছো। এটা যদি সম্ভব না হয় তাহলে এভাবে ইবাদত করবা, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছেন। তাইলে প্রশ্ন হলো, এখানে ইবাদত উদ্দেশ্য না পরবর্তীটা উদ্দেশ্য?
এবাদত উদ্দেশ্য না। এবাদত তো ইসলামের প্রশ্নের মধ্যে গেছে গা, এবাদত ইসলামের প্রশ্নের মধ্যে কি চলে গেছে। আমি আপনাকে বললাম আমার জন্য একটা বড় মাছ কিনবা, এখানে মাছ উদ্দেশ্য না, বড় উদ্দেশ্য। আমার জন্য ভালো জুতা নিয়ে আসবা, ও 15 টাকা দিয়ে একটা প্লাস্টিকের জুতা নিয়ে আসছে, হবে? আমি বললাম একটা বড় মাছ আনবা, ও কাঁচকি মাছ একটা নিয়ে আসছে। এখন কাঁচকি মাছ উদ্দেশ্য ছিল এখানে একটা, না বড় মাছ উদ্দেশ্য ছিল? এখানে মাছ উদ্দেশ্য না বড় উদ্দেশ্য? তাহলে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখছো। তাহলে এখানে ইবাদত উদ্দেশ্য না যেন আমি আল্লাহকে দেখছি উদ্দেশ্য। কারণ ইবাদত কোন প্রশ্নের মধ্যে গেছে গা? মাল ইসলাম, ইসলামের মধ্যে ইবাদত গেছে গা। তুমি নামাজ পড়বা, তাহলে এখানে প্রশ্ন উত্তর কি? তুমি নামাজ পড়বা এভাবে যেন তুমি আল্লাহকে দেখছ। এটাকে বলে দারাজায়ে মুশাহাদা। এটা সাধারণ আমাদের পক্ষে সম্ভব না। তাহলে দ্বিতীয় অপশন কি? আল্লাহ আমাকে দেখছেন, বলেন। তাহলে আমার ইবাদতের মূল খোলাসা কয়টা? কি? আমি আল্লাহকে দেখছি অথবা, আচ্ছা 3 নাম্বার পয়েন্ট আর কিছু আছে? হ্যাঁ, তাহলে আমার ইবাদত দামি হবে। এবার দেখেন, ঈমান দিয়ে জান্নাতে ঢুকবো, ইসলাম দিয়ে জান্নাতের নাজ নেয়ামত পাবো, আর সিফাতে ইহসান দিয়ে নাজ নেয়ামতের মধ্যে মজা হবে। কি বলছি বলেন তো? ঈমান দিয়ে কি করবেন? ঈমান নাই, জান্নাতে ঢুকতে পারবে? আর ইসলাম ছাড়া নেয়ামত হবে না। জান্নাতের প্রতিটা নেয়ামত জাযাআম বিমা কানু ইয়ামালুন, জান্নাতের প্রতিটা নেয়ামত হলো জাযা। কিসের জাযা? আমলের জাযা। আমলের কি? আর আমলই হলো ইসলাম, আমলই হলো কি? ইসলাম। এবার 3 নাম্বারটা কি? ইহসান, বলেন। আর তাহলে 3 নাম্বারটা ইহসান। এবার ইহসান কি? না, 1 নাম্বার কি? আমি আল্লাহকে দেখছি, বলেন। 2 নাম্বারটা কি? আল্লাহ আমাকে দেখছেন। আমি আল্লাহকে দেখছি, এটা আমাদের পক্ষে সম্ভব না। তাহলে 2 নাম্বারটা কি? এটা কি শুধু সম্ভব না? আল্লাহ আমাকে দেখছেন, এটা কি যদি? না অবশ্যই। যদি না অবশ্যই। তাহলে এবার বলুন তো দেখি, আমাদের নামাজে আল্লাহ আমাকে দেখছেন এই কথাটা আমার হৃদয়ে কতবার আসছে? হ্যাঁ, আমার রোজার মধ্যে কতবার আসছে? আজকের দিনে কতবার আসছে কথা? তাহলে এই একটা শব্দ, আল্লাহ আমাকে দেখেছেন, বলেন। দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, এই তাবিজটাই একজন মুসলমানকে, একটা সাধারণ মানুষকে সিদ্দিক বানাতে পারে। এই একটা তাবিজ, তাবিজটা কি বলেন? সমস্ত গুনাহ থেকে তাকে বাঁচাতে পারে এক তাবিজ। এই এক তাবিজ তার নামাজকে কি পরিমাণ দামি বানাতে পারে? এই একটা তাবিজ তার নামাজকে কি পরিমাণ দামি বানাতে পারে? এজন্য করাচি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রতিদিন প্রতিটা নামাজের মধ্যে, প্রতিটা রুকুনের মধ্যে কমপক্ষে একবার এই কথা মনে হওয়া যে নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। মাঝে মাঝে একটু চেষ্টা করেন, যেমন এশার নামাজে দাঁড়িয়ে একটু চেষ্টা করেন, একবার এই কথাটা হৃদয়ে আনেন যে আল্লাহ আমাকে দেখছেন। দেখবেন সঙ্গে সঙ্গে আপনার দিল দেমাগ, আপনার ধন মন তন, আপনার দিল দেমাগ, আপনার পুরো শরীর আর মন যেন সঙ্গে সঙ্গেই আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে গেছে। এখন ফরজ নামাজের পরে আপনার সুন্নত, আপনার ভিতরে, আপনার নফলে যদি এই কথাটা বারবার জাগ্রত হয়, সেজদা যদি এই কথা আপনার দিলে আসে, তো দেখবেন সেজদা 3 বার নয় 30 বার পড়লেও উঠতে মন চাইবে না। এখন আমাদেরটা যেতে দেরি হয়, উঠতে দেরি হয় না কেন? কোনটার অভাব? বলেন আল্লাহ আমাকে দেখছেন, এটার অভাব। বলেন, শুধু উলামা ইকরাম একটা বাক্য মুখস্থ করেন, বলেন সিফাতে ইহসান,
মুস্তালজিমে মুস্তালজিমে আদমে নিসিয়ান। সিফতে ইহসানে মানুষকে আল্লাহ থেকে ভুলাইয়া দেওয়াকে মুছে দেয়, নিসিয়ানকে মুছে দেয়। সিফতে ইহসান নিসিয়ানকে মুছে দেয়। বলেন, আর নিসিয়ান যদি মুছে যায় ইসিয়ান মুছে যায়। তাহলে বলেন ইহসান, নিসিয়ান, ইসিয়ান। নিসিয়ান মানে কি? হুজুর একটু আগে পড়ছে যে আয়াত, আজকের মাগরিবের প্রথম রাকাত। নিসিয়ান মানে ভুলে যাওয়া। যদি সিফতে ইহসান হয় আল্লাহ আমাকে দেখছেন, তাহলে সে আর আল্লাহকে ভুলবে না। আর সে যদি আল্লাহকে না ভুলে তো সে গুনাহটা করবে কেমনে? এটাই তাকে সমস্ত গুনাহ থেকে ফিরাবে। তাহলে ইহসানে ইসিয়ান থেকে বাঁচায়। বলেন, ইসিয়ান মানে কি? গুনাহ। ইসিয়ান মানে কি? তাহলে ইহসান কি করে? গুনাহ থেকে। এবার আমরা গুনাহ থেকে বাঁচতে পারছি না কেন? ইহসান নাই। কোনটা নাই? এবার ইহসান থাকা মানে কি? আল্লাহ আমাকে। আচ্ছা, এই কথাটা কতবার বললে আমার আপনার দিলে আসবে? যদি এটা আমিও 1000 বার বলতাম, প্রতিদিন এই ওয়াজের মধ্যে যদি এটা বলতাম, আপনারাও যদি প্রতিদিন এই শব্দ শুনতে থাকতেন, তো আশা করা যায় তো ইহসান হয়ে যেত। লেকিন যেটা আমাদের জীবনের জন্য সবচেয়ে প্রয়োজন ছিল, আমার ঈমান, আমার ইসলাম, আমার ইহসান। বলেন সুবহানাল্লাহ। এবার তো ইহসান বললেন। ইহসান বলার পরে এবার জিবরিল জিজ্ঞেস করলেন মাতা সাহ, এবার বলুন তো কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? এবার রাসূল যেন বললেন, তুমি তো ঈমান শিখলা, তুমি তো ইসলামও শিখলা, তুমি তো সিফাতে ইহসানও শিখলা। এই তিনটা যদি হয়ে যায় কিয়ামত কবে হবে আর প্রশ্নের দরকার নাই। কিয়ামত হইলে হোক, না হলে নাই, যখন হবে তখন হোক, তোমার আর আমার আর কোনো টেনশন নাই। কি কিয়ামত কবে হবে এটার আর টেনশনের দরকার নাই। কিয়ামত হোক, যদি কালকেও হয়ে যায়, তোমার এই তিনটা ঠিক হয়ে যায়, তো তুমি জান্নাতি। এরপর আল্লাহ নবী বললেন জিবরিল, জিবরিল তো বলেন নাই আচ্ছা কিয়ামত কবে হবে? তো রাসূল বললেন মাল মাসউল আ'লামা মিনাস সাইল। যাকে জিজ্ঞেস করেছো আমি মাসউল, আর তুমি প্রশ্নকারী, তুমি সাইল। শোনো, এই প্রশ্নটা সাইল থেকে মাসউল বেশি জানে না। অর্থাৎ এটা আমিও জানি না, তুমিও জানো না। এটা আমার আর তোমার জানার কথা নয়, এটা আল্লাহ তাআলা ছাড়া আল্লাহ তাআলার কাছেই ওই ইলাইহি ইলমুস সাআহ, আল্লাহ তাআলার কাছেই কি জানা আছে। এটা আমাদের কি নাই? আমাদের আর এটা জানা নাই। এবার কতগুলো আলামত বলে দিলেন। তাহলে ওমা আশরাতুহা, একটু বলেন তো। আর চিহ্ন কি? চিহ্ন এটা বলেন তো, এটা লক্ষণ কি? এই ওয়াজ করলে আগামী বছর দাওয়াত দিত না। এই আলামতগুলো কি একটু বলেন? এই আলামতগুলো কি কি একটু বলেন? কিয়ামতের আলামত কি কি একটু বলেন? অনেক আলামত আছে, অনেকগুলো আলামত আছে। যা যা বলেছেন তাবাকান নালু বিন নাল, 100% হয়ে গেছে। 100% শতভাগ হয়ে গেছে, শতভাগ চোখের সামনে। এখন প্রশ্ন শেষ, উত্তর শেষ। এই মানুষটা হঠাৎ চলে গেল, কিরে দেখা তো যায় না। এবার রাসূল বললেন তাকে চিনছো তোমরা? না তো চিনি নাই। হাদা জিবরিল, ইনি জিবরাইল। কাদ আতাকুম, তোমাদের কাছে এসেছে। লিউআল্লিমাকুম দীনাকুম, তোমাদের দিন শিখাবার জন্য। তাহলে আমি আগে ফিরে যাই। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ
মুখলিসিনা লাহুদ্দিন, দ্বীনকে খালেস করো, দ্বীনকে খালেস করার জন্য আদেশ করা হয়েছে। আল্লাহর জন্যই দ্বীনকে খাঁটি করো, এই জন্য আদেশ করা হয়েছে। এবার দ্বীন মানে বুঝলাম কয়টা? কয়টা? কি কি? ঈমান। এখন আপনার ঈমান, আপনার ইসলাম, আপনার ইহসান, তিনোটা মিলে দিন না একটা মিলে দিন? তিনোটা মিলাইলে দিন পুরো পরিপূর্ণ হবে না, শুধু একটার নাম দিন হবে। শুধু ঈমান, শুধু ইসলাম, শুধু ইহসান। শুধু ইহসান তো প্রশ্নই আসে না, শুধু ইহসান তো কি আসে না। তাহলে তিনোটা একসাথে মিলাইলে কি হবে বলেন? দিন হবে, দিন হবে। তিনোটা একসাথে মিলাইলে কি হবে বলেন? দিন। তাহলে দিন কয়টা জিনিসের নাম পাইছি আমরা বলেন? কি কি? ঈমান, ইসলাম, ইহসান। তাহলে সাহাবাদের কাছে কয়টা ছিল মোট? কি? এই তিনোটা, এই তিনটা একসাথে, ঈমান, ইসলাম। বাকি প্রশ্ন করা উচিত ছিল আগে ঈমান, লেকিন জিবরিল প্রশ্ন করেছেন আগে ইসলাম। ইসলাম আগে কেন বললেন, ঈমান পরে কেন বললেন? এটা ভিন্ন মাসআলা। ইসলাম দেখা যায়, ঈমান দেখা যায় না, এজন্য যেটা দেখা যায় সেটা আগে জিজ্ঞেস করছেন। এজন্যই অকালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। ওই বেদুইন মানুষগুলো এসে বললে আমরা আমান্না, ঈমান আনলাম। আল্লাহ তাআলা বললেন না না, এখনো তোমরা ঈমান আনো নাই, বলকে কিছু ইসলামের শুধু জাহিরি কিছু, ইসলামের বাহ্যিক কিছু তোমরা মানছ। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, তাদের ঈমান এখনো তাদের দিলে ঢুকে নাই। ঈমান তাদের দিলে এখনো কি? আচ্ছা, আমাদের হালত কি? এমনি আমাদের হালত কি? ঈমান ভিতরে ঢুকছে? আমাদের হালত কি বলেন না? ঈমান ভিতরে ঢুকছে? আমাদের কিছুটা ইসলাম আমাদের কাছে আছে, নামাজ, একটু নামাজ, জহের সুরত, একটু রোজা, সুরত আমাদের কাছে আছে, লেকিন ঈমান আমাদের কলিজা এখনো কি করে নাই বলেন? আমাদের কলিজা এখনো ঈমান ঢুকে নাই। ইউমিনুনা বিল গায়ব, বলেন ইউমিনুনা বিল গায়ব। এরা না দেখে আল্লাহ তাআলার উপর ঈমান আনে, এরা না দেখে ঈমান আনে, না দেখে ঈমান আনে। ইউমিনুনা বিল গায়ব, এরা গায়েবের উপর ঈমান আনে। এখন আমাদের কলিজায় গায়েবের উপর ঈমান কদ্দুর আছে? আচ্ছা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমাদের কলিজায় কদ্দুর আছে? ওয়াল ইয়াউমিল আখির, আমাদের কলিজায় কদ্দুর আছে? ফেরেশতাদের বেলায় আমাদের ঈমান কদ্দুর আছে? কিতাবের বেলায় আমাদের ঈমান কদ্দুর আছে? কদ্দুর আছে কিতাবের বেলায় আমাদের ঈমান? ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, কদ্দুর আছে আমাদের কলিজায়? হ্যাঁ, আমার কলিজায় যদি কিতাবের উপর ঈমান থাকতো তাহলে আমি কিতাব পড়তাম, আমি কিতাব বুঝতাম, আমি আমার সন্তানদেরকেও কিতাব পড়াতাম। বিশ্বাস নাই বলেই তো পড়ি না। হ্যাঁ বিশ্বাস আছে, হুজুর বিশ্বাস আছে, এটা শুধু জিহ্বা দিয়ে বিশ্বাস আছে, জিহ্বা। বিশ্বাস নাই এটা বললে তো আরেকজনে কাফের বলবে, মনে হয় বুঝেন নাই। বিশ্বাস নাই এটা বললে তো কি বলবে? কাফের বলবে। এই ভয়ে আমরা কি বলি না, বিশ্বাস নাই এটা বলি না। বিশ্বাস আছে মুখে বলি। যে তার সন্তানদেরকে কোরআনে কারীম পড়ায় না, মূলত তার কলিজায় কোরআনে কারীমের উপরে ঈমান নাই, মূলত তার কলিজায় কোরআনে কারীমের উপর ইয়াকিন নাই। যে তার ছেলে মেয়েকে দিন মতো চালায় না, মূলত তার কলিজায় দ্বীনের ইহতিমাম নাই, মূলত তার কলিজায় আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন নাই। ও নামাজ পড়ছি তো, পড়ছেন তো ঠিক আছে, পড়ছেন তো, নামাজ পড়ছি তো ঠিক আছে, পড়ছি তো। এজন্য দিন মুকাম্মাল, দিন আধুরা না, দিন পরিপূর্ণ। বলেন দিন কি? দিন পূর্ণাঙ্গ, দিন পূর্ণাঙ্গ। কি করে দিন আমার ভিতরে আপনার ভিতরে আসতে পারে? এজন্য একটা ফিকির করা উচিত, উচিত না? উচিত না? তে বুঝি মাসে একদিন, এই আসরের মাগরিব থেকে এশা, মাসে একদিন, এর দূর দিয়ে হয়ে যাবে না? হ্যাঁ, মাঝে মাঝে কিছু সময় লাগানো দরকার না? দরকার না? মাঝে মাঝে। আপনাদের মার্কাজ কোথায়? এখান থেকে কয় কিলোমিটার দূরে?
এই মাঝে মাঝে বৃহস্পতিবারে একটু মার কাছে যাবেন, একটু মার কাছে যাবেন। দুইজনে করছি ইনশাআল্লাহ। এই মাঝে মাঝে একটু মার কাছে যাবেন, সব শ্রেণীর মানুষ, সব পেশাজীবীর মানুষ মাঝে মাঝে একটু মার কাছে যাবেন। জুমায় সবার আগে চলে আসবেন, মনোযোগ দিয়ে বয়ান শুনবেন, এই মজলিসগুলোকে দামি বানাবেন। আমরাই এক দেশ বাংলাদেশ, এখনো এই মজলিসগুলো করার স্বাধীনতা আমাদের কাছে আছে, আলহামদুলিল্লাহ বলে। এই এতগুলো মানুষ নিয়ে মজলিস হইতে পারে এই মুহূর্তে গোটা ইউরোপের কোথাও নাই, গোটা আমেরিকার কোথাও নাই, গোটা ব্রিটিশের কোথাও নাই, গোটা আরব বিশ্বের কোথাও নাই। এগুলোকে দামি মনে করবেন, দামি মনে করবেন, এগুলোকে দামি গনিমত মনে করবেন। বলেন এগুলোকে কি মনে করবেন? এগুলোকে গনিমত মনে করবেন, যে আমার ভিতরে আমার ঈমান এসে যায়, আমার ইসলাম পুরা হয়ে যায়। উদখুলু ফিস সিলমি কাফা, পুরা পুরা হয়ে যায়, পুরা পুরা হয়ে যায়। আচ্ছা আমাকে ইসলাম শিখালেন 5টা, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমার কাছে আছে একটা, তা আমার ইসলাম কেমনে হলো? তাও একটা যে আছে সেটাও আবার পূর্ণাঙ্গ নাই, তা আমার ইসলামটা কেমনে হলো? 5টা ছাড়া তো বিল্ডিং হয় না, তো এখানে একটা ছাড়া বিল্ডিং ইসলাম হবে কেন? বুঝাতে পারলাম না। হ্যাঁ, 5টা ছাড়া তো বিল্ডিং হয় না, রড, সিমেন্ট, বালি, ইট, পানি ছাড়া তো বিল্ডিং হয় না, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক ছাড়া তো মানুষ হয় না। তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া তো ইসলাম হয় না। বুঝেন না কথা? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া তো ইসলাম হয় না। এবার আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, ওয়াল বা'থি বা'দাল মাউত। যারা আখিরাতের উপরে যার ঈমান আছে, আল্লাহ আমাকে আবার জীবিত করবেন এই কথার উপরে যার বিশ্বাস আছে, আচ্ছা এই মানুষটা আবার নামাজ ছাড়ে কেমনে? আচ্ছা এই মানুষটা আবার চুরি করে কেমনে? আচ্ছা এই মানুষটা আবার ডাকাতি করে কেমনে? আচ্ছা এই মানুষটা আবার খুন করে কেমনে? আচ্ছা এই মানুষটা আবার দুর্নীতি করে কেমনে? হ্যাঁ, ও ওনার ঈমান আছে, ওনার ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে। তো ঈমান থাকলে আবার এটা করে কেমনে? বুঝা কর না আমারে, ঈমান থাকলে আবার এটা করে কেমনে? হ্যাঁ, আচ্ছা এবার 3 নম্বরটার হালত কি? 3 নম্বরটার নাম কি? এটার হালত কি? হ্যাঁ, অথচ কোরআনে কারিমে রব্বে কারিম কিভাবে বলেন? হুজুর সূরা মায়দা, লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফীমা তা'ইমু ইযা মাত্তাকাউ ওয়া আমানু সুম্মা ইত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত সুম্মা ইত্তাকাউ ওয়া আহসানু। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা বলেন ইতিপূর্বে যারা সুদ খেয়ে ফেলেছ, এবার আমি বললাম যাও, কথা দিলাম, যারা না জেনে সুদ খেয়ে ফেলেছ, যারা না জেনে ঘুষ খেয়ে ফেলেছ, এখন আজকে কথা দিলাম যাও, যারা না ঈমান আনবে, আমলে সালেহ করবে, ঈমান আনবে, বলেন আমলে সালেহ করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ঈমান আনবে, আমলে সালেহ করবে, যাও কথা দিলাম এদের উপরে আর কোনো গুনাহ হবে না। এরপরে বলেন ইযা মাত্তাকাউ ওয়া আমানু, আবার বলে যখন এরা তাকওয়া ইখতিয়ার করে আর ঈমান আনে, আবার বলে সুম্মাত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত, আবার বলে ঈমান আনে, তাকওয়ার উপরে উঠে আর আমলে সালেহ করে। এবার আবার বলে সুম্মাত্তাকাউ ওয়া আহসানু, এরপরে আবার বলে তাকওয়া ইখতিয়ার করে আর ইহসান ইখতিয়ার করে। সুবহানাল্লাহ। এবার আমি দেখি, আমি গনি, আপনারা দেখেন ঈমান, আমল, তাকওয়া, ঈমান, তাকওয়া, আমল, তাকওয়া, ইহসান, মোট 8 বার বলছে। সুবহানাল্লাহ। কিছু বুঝছেন? কিছু বুঝছেন? বুঝছেন কিছু? আমি তো বুঝিনি, আমি বুঝামো কেমন? আমাদের এক স্যার ছিল, হিন্দু স্যার,
স্যারে অঙ্ক করায় কইতো বুঝছো, স্যার কইতাম স্যার বুঝছি, আমি তো বুঝি নাই, তোরা বুঝছো করতে। আল্লাহ তাআলা শর্ত জুড়ে দিয়েছেন, শর্ত জুড়ে দিয়েছেন ঈমান, ঈমানের সাথে আমলের শর্ত জুড়ে দিয়েছেন। এবার ঈমানের সাথে আমলের সাথে শর্ত জুড়ে দিয়েছেন তাকওয়া, আবার শর্ত জুড়ে দিয়েছেন ঈমান, আবার শর্ত জুড়ে দিয়েছেন তাকওয়া, আবার শর্ত জুড়ে দিয়েছেন আমল, আবার শর্ত জুড়ে দিয়েছেন ঈমান, আবার শর্ত তাকওয়া, আবার শর্ত ইহসান। সুবহানাল্লাহ। এই সবগুলো যখন হয়ে যাবে রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম লাইসা আলাইহিম জুনাহুন ফিমা তাইমু, আর গুনাহ নাই, যাও সব মাফ। কি ভাই আপনি বুঝি মনে করছেন আল্লাহ মাফ করে দাও, শুধু এই শব্দ করলে মাফ, বুঝি এত সোজা? মনে হয় বুঝেন নাই, বুঝি এত সোজা? জীবনভর এত মজা করলেন আর এখন কইলেন মাফ, আল্লাহ মাফ। তাও আপনি কর নাই, হুজুরে কইছে, আপনি বেশি থেকে বেশি মাথা লাড়ছেন। আমিন। অথচ আল্লাহ পাক শর্ত লাগাইছে কি? শেষ শর্ত কি? সুম্মাত তাকাউ ওয়া আহসানু। এবার বলে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তুমি যদি সিফাতে ইহসানওয়ালা হয়ে যাও, যাও কথা দিলাম আমি তোমাকে ভালোবাসি। দেখছেন আজীব না? দেখেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমাকে পাবার আশা যে মুজাহাদা করবা, চেষ্টা করবা, যাও কথা দিলাম হেদায়েতের সবগুলো দুয়ার খুলে দিব। এই 3 দিন তাবলীগে গেলে আয়েশা নামাজ পড়ে। এমন কি করলো সে 3 দিন তাবলীগে গিয়া? এমনটা কি করলো? বরং বাড়িতে ঘুমাইতো একবার, এখন ঘুমাইছে 3 বার। বাড়িতে খাইতো একবার, এখন খাইছে 4 বার। আরো কত দাওয়াত, কত কিছু। কিন্তু এর সত্ত্বেও 3 দিন পরে আসার পরে তার চেহারা সুন্দর দেখা যায়। 3 দিন পরে আসার পরে মসজিদে আজান দিলে সে দৌড় দেয়। মূলত এটা 3 দিনের সে কিছু করে ফেলেছে, বিষয়টা এরকম না, বলকে এখানে 3 দিন সে ঘর থেকে বের হইয়া আল্লাহ পাবার আশায় একটু চেষ্টা করছে। আচ্ছা, আমাদের এই মজলিসে আসছেন আপনি, আপনি কি মনে করেন এই আধা ঘন্টার ওয়াজ, এই আমার শেষ 15 মিনিট, এই আধা ঘন্টার ওয়াজ দিয়ে জীবনে সব হয়ে যাবে? লেকিন রব দেখছে ও ব্যস্ত, ও দোকান আছে, ওর ব্যবসা আছে, ওই ব্যবসা ধুইয়া সে আমাকে পাবার আশা একটু চেষ্টা করেছে। এই চেষ্টাটার পুরস্কার হিসাবে আল্লাহ তাকে হেদায়েতের একটু রশ্মি দিয়ে দেয়। শুধু আমার ওয়াজ দিয়া কি? ঢাকা থেকে একজন, সময় নাই, হ্যাঁ সময় নাই, উনি একজন আমার সাথে দেখা করতে গেছে এয়ারপোর্ট, আমি এয়ারপোর্টে, উনি একান্ত প্রয়োজন এয়ারপোর্ট আমার সাথে দেখা করতে গেছে। তো এই বেটা গুলিস্তান থেকে একটা সিএনজি নিচে দেখা করবে এয়ারপোর্টে। তো সিএনজিতে উঠার সময় সিএনজির ড্রাইভার বলতেছে, ভাই আগের কথা ভালো, আমি কিন্তু জোহরে যেখানে আজান দিবে ওখানে নামাজ পড়বো। তো প্যাসেঞ্জার তো আমার দোস্ত, প্যাসেঞ্জার তো আমি তো এটাই চাই। আচ্ছা, এবার গাড়ি দুটো বলতেছে, আচ্ছা তুমি মাশাল্লাহ এত সুন্দর নামাজে যেতে করতেছো, বলতেছে আমি সুদর্ণপুর যাই। কি করছে বলেন? আর ওই বেটা করতেছে আমি তো সুদর্ণপুর হুজুর কাছে যাইতেছি। এখন সুদর্ণপুর গেলে এটা হয়েছে, বিষয়টা এরকম না, মনে হয় বুঝেন না কথা। এই যে একটু মুজাহাদা করছে, একটু চেষ্টা বলে, একটু কি একটু চেষ্টার বরকতে তো আল্লাহ তাআলা হেদায়েতের দুয়ার খুলে দেয়। মনে হয় বুঝাতে পারি নাই আমি। এত কষ্ট করে বাস একটু ব্যস্ত সময় থেকে বাইর করে একটুখানি চরমনায় গেছে হেদায়েতের আশায়, একটু টঙ্গি গেছে হেদায়েতের আশায়। মনে হয় বুঝেন নাই? হেদায়েতের জন্য একটু চেষ্টা করলে আল্লাহ অনেক দুয়ার খুলে দেয়। হেদায়েতের জন্য কি করা লাগে? এই আপনারা এখন বসছেন যে দূর করছেন না, আগে থেকে প্ল্যান বানাইছেন বিকেলে ওখানে যাবো, জামা মসজিদে যাবো, এই যে একটু চেষ্টা করছেন, বৃষ্টি বাদলের মধ্যে একটু কষ্ট করছেন, এই কষ্টটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি দাম। এই কষ্টটা আল্লাহ তাআলার কাছে কি? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার জন্য কষ্ট করবে যত, হেদায়েতের সবগুলো দুয়ার খুলে দিব তত। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, হেদায়েতের জন্য তুমি কষ্ট করলে আমি তোমাকে হেদায়েতের দুয়ার খুলে দিব। এবার কি বলেন,
এই কষ্ট করে 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 যদি এক সিফাত তুমি অর্জন করতে পারো, আল্লাহ আমাকে দেখছেন, বলেন এটা যদি তোমার কলিজায় তুমি ঢুকাতে পারো, বাস ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি না মুহসিনদের সাথে হয়ে যাব, আমি মুহসিনদের কি হয়ে যাব, সাথী হয়ে যাব। এজন্য লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা না ইহসান করবা, ইহসান করবা অর্থ কি ভুলে গেছি, আল্লাহ আমাকে কিছু পারে তো দেখছেন, এটাকে বলছে নোয়াখালী, কলিজাগুলো উর্বর। লিল্লাযীনা আহসানু, লিল্লাযীনা আহসানু, যারা না সিফাতে ইহসানের উপর উঠবা। কিন্তু আমাদের বাংলাতে তর্জমা কি করে জানেন, যারা সৎকর্ম করবে, বাংলা সৎকর্ম শুনলে না, তারা সৎকর্ম করবা, যারা সৎকর্ম করবা, তো ওয়া আমিলুস সালিহাতের তর্জমা কি করবে, ওয়া আমিলুস সালিহাতের তর্জমা কি, তারা সৎকর্ম করবা। তো আহসানুও যদি সৎকর্ম করবা হয়, তাহলে দুটো শব্দের তো আলাদা আলাদা দরকার কি ছিল? তাইলে বোঝা গেছে ওয়া আমিলুস সালিহাত মানে কি, সৎকর্ম করবা, আর ওয়া আহসানু মানে আল্লাহ আমাকে দেখছেন, এই কথা মেনে মেনে, এই কথা বুঝে বুঝে, এই কথা মনে করে করে কি করা, সৎকর্ম করা। তাহলে এবার আল্লাহ তাআলা বলেন লিল্লাযীনা আহসানু, যারা না সিফাতে ইহসানের উপর উঠে, আল হুসনা, তাদের জন্য আমি কোটি কোটি নেকি দিব, ওয়াদা করলাম। এদের নেকির পুরস্কারটা আমি দিব, সাথে সাথে একটা বাড়তি জিনিস দিব, ওয়া জিয়াদা, এবং একটা বাড়তি জিনিস দিব, ওয়া জিয়াদা, বলেন। তাহলে সৎকর্মকারীদের জন্য, সিফাতে ইহসানের সাথে সৎকর্মকারীদের জন্য কি আছে, পুরস্কার কয়টা, কি কি? একটা হলো হুসনা, আর হলো জিয়াদা, বলেন হুসনা জিয়াদা। হুসনা মানে ধরেন জান্নাতে ফুল দিব, এটা হুসনা, জান্নাতে ফল দিব, এটা হুসনা, জান্নাতে গাছ দিব, এটা হুসনা, জান্নাতে হুর দিব, এটা হুসনা, জান্নাতে এত কোটি কোটি কিছু দিব, সব হুসনা। ওয়া জিয়াদা, বাড়তি আরেকটা জিনিস দিব। এবার মুফাসসিরিন বলেন বাড়তিটা কি দিবে? বাড়তিটা হলো আন-নাজরু ইলা রাব্বিহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা দিদার দিয়ে দিবে। এখন প্রশ্ন হলো আহসানুর পুরস্কার জিয়াদা, আহসানুর পুরস্কার জিয়াদা, আহসানু মানে কি? আমি এটা বারবার কেন রিপিট করছি বুঝতেছেন তো? আহসানু মানে তুমি যে আমাকে দেখছ, এটার তুমি দুনিয়াতে ভান করবা, ভান করবা, দুনিয়াতে করবা, প্র্যাকটিস করবা। ওয়া জিয়াদাতুন, জান্নাতে আমি প্র্যাকটিক্যাল দিব। কি জান্নাতে কি দিব? সরাসরি দেখা দিব। কারণ জাযাউল আমালে বিজিনসিহা, আমলটা যেমন হয় তার পুরস্কারটা তেমন হয়। এখন দুনিয়াতে তুমি আমাকে দেখার ভান করেছ, দেখো তো নাই। এবার তুমি, আমি যে তোমাকে দেখছি এই কথার উপরে তুমি ইয়াকিন বানিয়েছ, আমি তোমাকে দেখছি এটার উপরে ইয়াকিন বানিয়েছ, এই ইয়াকিনের পুরস্কার হিসাবে জান্নাতে আমি তোমাকে জিয়াদা দিয়া আমি তোমাকে দেখা দিয়ে দিব। কি হয়? এবার জান্নাতে আল্লাহকে দেখার মজা কার কেমন? দুনিয়াতে ইবাদতের মজা যার যেমন। এবার দুনিয়াতে ইবাদতের মজা কার কেমন? সিফাতে ইহসান যার যেমন, ইবাদতে মজা তার তেমন। বলেন জান্নাতে আল্লাহকে দেখার মজা কার কেমন? ইবাদতে মজা যার যেমন। এবার ইবাদতে মজা কার কেমন? সিফাতে ইহসান। এবার দেখেন, যেমন ধরেন ইমাম সাহেব যখন বলে আল্লাহু আকবার, বলেন এখানে তিনটা জিনিস। এক নম্বরে আমার দিল, আমার জবান। দুই নম্বরে সরাসরি শব্দটা আল্লাহু আকবার। তিন নম্বরে আল্লাহ। কয়টা জিনিস? এখানে তিনজনের কাজ আছে, তিনটারে কাজ আছে। আমার কিছু কাজ আছে, আল্লাহু আকবার শব্দের কিছু কাজ আছে, আর আল্লাহর কিছু কাজ আছে। সুবহানাল্লাহ বলেন। আমার কাজ কি? আমার কাজ হলো তিনটা। জবানে শুদ্ধ করে বলা, আর কানে ধ্যানের সাথে শোনা, আর দিলের কাজ হলো তিনটা। এক নম্বরে কি বলেছি, দুই নম্বরে কার জন্য বলেছি, তিন নম্বরে কেন বলেছি। সুবহানাল্লাহ। আমার দিল যদি এই তিনটার উপরে থাকে
আমার জবানে যদি শুদ্ধ করে বলে, আমার কান যদি ধ্যানের সাথে শুনে, এই তিনটা যদি 100 হয়ে যায়, এবার আল্লাহু আকবার এই শব্দের একটা কাজ আছে। এই শব্দটা সোজা আর সাজিম উঠে খটখট করে। এটা কার কাজ? শব্দের কাজ। বলেন শুধু শব্দ, এটা শুধু এটা একটা উদাহরণ দিলাম। আমার প্রত্যেকটা ইবাদতের কিছু কাজ আছে। সুবহানাল্লাহ বলেন। আমার নামাজের কিন্তু কাজ আছে। আমার সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এক একটা শব্দ কাজ আছে, এক একটা শব্দের কাজ আছে। প্রতিটা শব্দ সঙ্গে সঙ্গে আর সাজিম উঠে যায়। হ্যাঁ, আমি যখন বললাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই বাক্যের কাজ আছে, কাজ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, এই বাক্যের কাজ আছে। এবার যখন বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই বাক্যের কাজ আছে। কি আছে বলেন? তাহলে আমার কাজ বুঝলাম, এগুলোরও কাজ আছে, এটাও বুঝলাম। এবার আল্লাহরও কাজ আছে। সুবহানাল্লাহ বলে না? এবার আল্লাহরও কাজ আছে। আল্লাহর কাজ কি? আমার এটা দেখে এর মধ্যে নাম্বার বসান। এর মধ্যে কি বসান? নাম্বার বসান। আমার আল্লাহু আকবারের মধ্যে নাম্বার বসান। কি বসান বলেন? সুবহানাকাল্লাহুম্মার মধ্যে নাম্বার বসান। না না, শুধু আল্লাহু আকবারের মধ্যে নাম্বার বসান না, আমার আল্লাহর আলিফের মধ্যে নাম্বার বসান। আল্লাহ লামের মধ্যে নাম্বার বসান। হার মধ্যে নাম্বার বসান। সুবহানাল্লাহ বলবেন না? আকবরের আলিফের মধ্যে নাম্বার বসান। হইতে পারে একজনের আকবরের আলিফটার মধ্যে যেই পরিমাণ নাম্বার আছে, আরেকজনের 70 বছরের নামাজের মধ্যে এই পরিমাণ নাম্বার নাই। কি? আচ্ছা, সিদ্দিকে আকবরের নাম্বার কত ছিল? আমাদের আকবরের নাম্বার কত? এবার আলহামদুলিল্লাহর আলিফের মধ্যে নাম্বার আছে, লামের মধ্যে নাম্বার আছে, হার মধ্যে নাম্বার আছে, মিমের মধ্যে নাম্বার আছে, দালের মধ্যে নাম্বার আছে। বুঝতেছেন কিছু? এবার নাম্বার অনুযায়ী পুরস্কার। সুবহানাল্লাহ। নাম্বার অনুযায়ী কি? যেমন ধরেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর নবী বলেন এটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 30 হাসানা, আল্লাহ তাআলা তাকে 30টা নেকি দিয়ে দেয়। 30টা। এবার এই শব্দ দিয়ে যদি 30টা দেয়, সিফতে ইহসান দিয়ে 30 লাখ হয়ে যায়, সিফতে ইহসান দিয়ে 30 কোটি হয়ে যায়, সিফতে ইহসান দিয়ে 30,000 কোটি হয়ে যায়, সিফতে ইহসান দিয়ে 30 কোটি কোটি হয়ে যায়। সিফতে ইহসান দিয়ে দিতে 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 এক পর্যায়ে রব বলেন এটাকে সিদ্দিক আকবরের নাম্বার বসিয়ে দাও। এবার বলুন তো দেখি, সিফতে ইহসান দিয়ে আমার একটা সেজদাকে কত দামি বানানোর সুযোগ আছে? সিফতে ইহসান দিয়ে আমার তাসবিহটাকে কতটা দামি বানাবার সুযোগ আছে? সিফতে ইহসান দিয়ে আমার 2 রাকাত নামাজকে কতটা দামি বানাবার সুযোগ আছে? আল্লাহর কসম, সিফতে ইহসানের দাম কত জিবরিল জানে না। বলেন বলেন, কি বলছি বলেন? সিফতে ইহসানের দাম কত জিবরিল জানে না, কিরামুন কাতিবিন জানে না সিফতে ইহসানের দাম কত। সিফতে ইহসান কিরামুন কাতিবিন যেখানে গিয়ে শেষ করে, সিফতে ইহসানের দাম রব সেখান থেকে শুরু করে। বলেন কি বলছি? বলেন কি? সিফতে ইহসান বলেন কি? এবার বলুন তো দেখি, আপনার কোটি কোটি বছরের জান্নাত আপনি সাজাবেন কি দিয়া? আবার বলেন কি দিয়া? আর না অন্যথায় আমার 70 বছর দিয়ে 70,000 কোটি বছর চলবে কিভাবে? 70 বছরের ইনকাম দিয়ে তো 7 বছরও চলে না। 60 বছর সরকারি চাকরি করছে, 60টা বছর এত টাকা চাকরির পরে আবার সরকার এতগুলো টাকা একসাথে দেওয়ার পরে 2-4 বছর পরে বাজারে যেতে ফুতের কি বলে, ফুত আব্বুরে 50টা টাকা দে। বলে না বলে না বলে না, গেল কই এত টিয়া? আপনার 60 বছরের চাকরি দিয়া 5 বছর চলে না, এখানে 70 বছরের ইবাদত দিয়া 5 কোটি বছর চলবে কিভাবে? এই আপনাদের এই জেলা স্কুল মাঠে, এখানে এই জেলা স্কুল মাঠে
আমি হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহর সঙ্গে হুজুরের সফর সঙ্গী হয়ে আমি নানুপুর থেকে আসছিলাম। হুজুর আসরের পরে বয়ান করছে। আমাদের বয়সী বা আরও বয়স্ক যারা আছেন তাদের মনে থাকার কথা, সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহমাউল্লাহর সাথে ওই সম্মেলন। তো হুজুরে আসরের পরে এই কথাটা বলছিলেন যে আপনার এই 70 বছরের আমল দিয়া 70,000 কোটি বছর চলবেন কিভাবে, যদি এটাকে সিফাতে ইহসানের রঙে রঙিন করতে পারেন তো একদিনের আমল না, 1 ঘন্টার আমল, আরে না 1 মিনিটের আমল 70,000 কোটি বছর আমলের সমান হবে। কি ভাই, সিফাতে ইহসান দিয়েই তো বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী। সিফাতে ইহসান দিয়ে তো জুনায়েদ বগদাদি, সিফাতে ইহসান দিয়ে তো হযরত কাসেম নানুতুবি, সিফাতে ইহসান দিয়ে তো হযরত মাদানী, সিফাতে ইহসান দিয়ে তো হাফিজি। বলেন না। আর আমরা মাটি কেন? কোনটা নাই? সিফাতে ইহসান নাই, কি নাই বলেন? তাহলে সিফাতে ইহসানের বুনিয়াদে সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে দেখছেন, এই কথাটা দিলে বসান। আল্লাহ আমাকে দেখছেন, আমার জিহ্বা নড়ে এটাও আল্লাহ দেখছেন, আমার দিলের ধড়কন আল্লাহ দেখছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না আমি তাকে দেখছি। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমার জিন্দেগির প্রতিটা মুহূর্ত যদি এভাবে কাটে, আল্লাহ আমাকে দেখছেন। আমার নামাজের ভিতরে তিনি আমাকে দেখছেন, আমার নামাজের বাইরেও তিনি আমাকে দেখছেন, আমার বাজারেও তিনি আমাকে দেখছেন, আমার মসজিদেও তিনি আমাকে দেখছেন, আমার ঘরেও তিনি আমাকে দেখছেন, আমার লোকালয়েও তিনি আমাকে দেখছেন, আমার একাকিত্বেও তিনি আমাকে দেখছেন, আমার অন্ধকারেও তিনি আমাকে দেখছেন, আমার দিনের আলোতেও তিনি আমাকে দেখছেন। হ্যাঁ, এই কথাটা যদি হৃদয়ে বসাতে পারি বন্ধু, আল্লাহর কসম খেয়ে বলি, আপনি যখন নামাজে দাঁড়াবেন রব যেন বলবে তুমি আমার, রব যেন বলবে তুমি আমার। আমি যখন সেজদা যাব আমার রব বলবে তুমি আমার। আমি দুনিয়াতে রবকে বলবো তুমি আমার, আমার রব বলবেন যাও কথা দিলাম কবরে হাসরে মিজানে ফুলসরাতে আমি তোমার। তুমি আমার হয়ে যাও, আমাকে দুনিয়াতে তোমার সঙ্গে রাখো। যাও দুনিয়া আখিরাতে আমি তোমাকে সঙ্গে রাখবো। আমাকে তুমি দুনিয়াতে সঙ্গে রাখার চেষ্টা করবা, আমি তোমাকে দুনিয়াতেও সঙ্গে রাখবো, আখিরাতেও সঙ্গে রাখবো। শুধু তুমি তোমার ঈমান বানাও, তুমি তোমার ইসলাম বানাও, তুমি তোমার ইহসান বানাও, তুমি তোমার ঈমান আর তোমার ইসলামকে দামি বানাও সিফাতে ইহসান দিয়ে। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তাহলে এই বুনিয়াদের উপরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বুনিয়াদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু শব্দ না ওই বুনিয়াদে, বলেন শুধু শব্দ না ওই বুনিয়াদে। কোন বুনিয়াদে? তাহলে আমার নামাজ যদি হয় এই বুনিয়াদে, আমার সেজদা যদি হয় এই বুনিয়াদে, আমার রুকু যদি হয় এই বুনিয়াদে,
আমার বাজার যদি হয় এই বুনিয়াদে, আমার ঘর যদি হয় এই বুনিয়াদে, আমার জিন্দিগি যদি হয় এই বুনিয়াদে, আল্লাহ আমাকে দেখছেন। এবার বলুন তো এই মুসলমানের দামটা কেমন হবে? হ্যাঁ, ফেরেশতারা তার সাথে মুসাফা করবে। আল্লাহ শুধু তাকেই মাফ করবে না, সে যাকে যাকে মাফ করে দিতে বলে আল্লাহ তাদেরকেও মাফ করে দিবে। আল্লাহ তাআলা শুধু তাকে মাফ করবে না, তাকে দিবে না, যাকে যাকে দিতে বলে তাকেও দিয়ে দিবে। ইন্না মিনাল ইবাদ ইদা আকসামা আলাল্লাহ লা আবাররাহুল্লাহ। আমার কিছু বন্ধু আছে, এরা যদি আল্লাহর কসমকে কোনো কিছু বলে দেয়, আমি তার কসমের লাজ রাখি। আল্লাহ তারা একটা ছেলে দিয়ে দাও, তো তারা ছেলে দিয়ে দেয়। আল্লাহ তাকে মেয়ে দিয়ে দাও, তুমি বলছো যাও দিয়ে দিব। কোন বুনিয়াদে? ঈমান, ইসলাম, ইহসান। বলেন ঈমান, ইসলাম, ইহসান, ঈমান। আচ্ছা, এই জন্য কি, যদি এই জন্য একটা কোর্স হইতো, আজকের এই আধা ঘন্টার মতো যদি প্রতিদিন আধা ঘন্টা করে বসতে পারতাম, কি হয়? হ্যাঁ, হইতো না? হইতো না? বলেন। এই জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি আলহামদুলিল্লাহ। আগামী 8 তারিখ, 1 মিনিট, 8, 9, 10, 11 এই 4 দিন। 8 তারিখ আগামী শুক্রবার আসর থেকে শুরু হবে, সোমবার মাগরিব পর্যন্ত 3 দিন আমরা রোজা রাখবো। 3 দিন আমরা মোবাইল রাখবো না সাথে। 3 দিন এক টানা মসজিদের পরিবেশে ইতিকাফের নিয়তে থাকবো। থেকে এই 24 ঘন্টা ইনশাআল্লাহ এই কথাগুলোকে বলা হবে, শোনা হবে। আমাদের মাদ্রাসা ছাত্রগুলোকে ছুটি দিয়া, পরীক্ষার বন্ধ, ছুটি দিয়ে আমরা টার্গেট করছিলাম 100 আলেমে দিন, 100। আলহামদুলিল্লাহ আমাদের কাছে প্রায় 200 হয়ে গেছে। রেজিস্টার আমাদের কাছে কি করে, নিবন্ধন করে আগামী 8 তারিখ আসর থেকে, আসরের পরে ঢুকবো, মাগরিবের আগেই ঢুকে যাব। 72 ঘন্টা এক টানা আমরা একজন মেহমান দাওয়াত দিয়েছি, হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহুম, তার খলিফা। ইনার বাড়ি হলো এই কক্সবাজার, কিন্তু থাকেন মালয়েশিয়া। হযরতের খানকার যিনি জিম্মাদার নাজেম, কুয়ালালামপুরে হযরতের খানকার যিনি নাজেম, সারা পৃথিবীতে যিনি এই কাজগুলো করেন, হযরত জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহুম, তিনি বলেন যে আমার 10,000 মানুষ লাগবে না, 10 জন বসবে, আমাকে 3 দিন সময় দিবে, আমিও তাদেরকে 3 দিন সময় দিব, যেন আমাদের প্রত্যেকের কলিজায় সিফতে ইহসান চলে আসে। আল্লাহ যদি বাঁচায় রাখে, এবার আমাদেরটা হয়ে যাক। হওয়ার পরে আমরা বুঝবো, এখন তো বুঝি না, কিছু বলতেছি বুঝি না। যদি আল্লাহ এই সুযোগ দেয়, এরপরে বিভিন্ন জেলা যারা যারা তাকাজা পেশ করবে, আমরা তাদের মসজিদে আমরা 3 দিন সময় লাগাবো। এই সম্মেলনের হাওয়ার ওয়াজ ছেড়ে দিব। এই হাওয়ার ওয়াজ আর করতাম না, হাওয়া এই ওয়াজ আর করতাম না। আপনাদের মসজিদে যদি আপনারা আমাদেরকে জায়গা দেন, আমরা এরকম সারা বাংলাদেশ থেকে 20 জন, 30 জন, 50 জন, 100 জন আসবো, একটানা 3 দিন থাকবো। থেকে আমরা এই মস্ক করে 3 দিন পরে জামাত চলে যাব। আমাদের আপাতত টার্গেট হলো কমপক্ষে ওলামা ইকরাম এবং কমপক্ষে আমাদের 3 চিল্লাওয়ালা পুরান সাথী। 3 চিল্লাওয়ালা কি সাথী? পুরান সাথী। এদেরকে দিয়ে আগে আমরা মস্ক করি, এরপর আমরা জামাত বের করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের এই উদ্দেশ্যকে আল্লাহ তাআলা যেন পুরা করে দেন। তো সকলে যেতে পারবেন না, এখন জায়গা কম, কারণ আমাদেরকে একই ফ্লোরে বসতে হবে, একই ফ্লোরে। আর আমাদেরকে ভিন্ন ভিন্ন করে বসায়া এক একটা জিকির দিয়া মোরাকাবা করাবে। এখানে মোরাকাবা করতে হবে, এক শব্দের উপরে মোরাকাবা করাবে যে আল্লাহ আমাকে দেখছেন। বলেন, আপনি কি নাম দিছেন? আল্লাহ জানেন না, নাম দিয়ে দিতে হবে, আল্লাহ যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ। আগামী শুক্রবার থেকে শুরু হবে। আপনারা এবার শুধু দোয়া করবেন যে আল্লাহ এটা সহজ করো, কবুল করো। এরপরে ইনশাআল্লাহ আমরা আমার তো এখন সারা বাংলাদেশে যে জেলায় আমার ইসলামী মজলিস হয়, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা টার্গেট করে ওই মসজিদগুলোতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।